রবিবার আগরতলা প্লেস ক্লাবে রাষ্ট্রীয় লোকদল পার্টির ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে দল আসন্ন এডিসি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি মনীন্দ্র রিয়াং আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা প্রদান করে। এরপর রাজ্য বিজনেস সেল সভাপতি ও ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান প্রণব রায় দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। ইস্তেহারের জনকল্যাণ, সার্বিক উন্নয়ন এবং আঞ্চলিক ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইনচার্জ আশুতোষ মিশ্রা, যিনি দলের কৌশল, প্রস্তুতি এবং নির্বাচনী পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। এদিন দল আসন্ন এডিসি নির্বাচনের জন্য নিম্নলিখিত প্রার্থীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। 23 নম্বর আসনের জন্য এঞ্জেলিনা কাইপেং, 25 নম্বর আসনের জন্য সুবীর কুমার জামাইতা, 26 নম্বর আসনের জন্য পূর্বজয় রিয়াং। দল দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে জনগণের ব্যাপক সমর্থন নিয়ে তারা একটি অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী ও প্রগতিশীল প্রশাসন গড়ে তুলতে সক্ষম হবে। সাংবাদিক সম্মেলনে তারা ইস্তেহার প্রকাশ করে। ইস্তেহারে তারা বলেন, তারা ক্ষমতায় এলে নিম্নলিখিত বিষয়গুলি তারা চালু করবে। আদিবাসী কৃষকদের জন্য বিশেষ সহায়তা, যেমন উন্নত মানের বীজ, সারের সহজলভ্যতা এবং সেচের জন্য সৌর পাম্প প্রদান করা হবে। সাপ্তাহিক বাজারে কৃষকদের জন্য 10 টাকায় ডিম ভাতের মতো পুঁথিগত খাবার প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে গ্রামের যুবকদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার জন্য একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থা করা হবে। খেলাধুলার মাধ্যমে গ্রামীণ যুবকদের স্বাস্থ্যবান গড়ে তুলতে তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে গ্রামে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যবস্থা করা হবে। সাপ্তাহিক হাটগুলোকে আরও সুসংগঠিত করার জন্য ছাউনি, শৌচাগার ও শৌচাগার নির্মাণের ব্যবস্থা করা হবে। ককবরক লিপি বিষয়ে সিদ্ধান্ত নেবেন ভাষা বিশেষজ্ঞরা এবং ককবরক ভাষী সম্প্রদায়। ব্যুরো রিপোর্ট, রাতি নিউজ নেটওয়ার্ক। আমরা যে সাপ্তাহিক বাজারগুলো হয়, এই সাপ্তাহিক বাজারগুলোকে আরো সুসংগঠিত করতে চাই। তার ছাউনি থেকে শুরু করে তার শৌচাগার, টয়লেট সিস্টেম, অনেক মা বোনেরা আসে, মা বোনেদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ম্যাক্সিমাম বাজারে নেই। তো আমরা চাই যে একটা সুসংগঠিত, সুস্বাস্থ্যজনক এমন একটা বাজার তৈরি হোক যেখানে জনস্বাস্থ্যের দিকটাও ঠিক ততখানি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। এবং আমাদের সবার শেষে যেটা এখনকার খুব সেনসিটিভ ইস্যু রাখা হয়েছে, ডিসিশন অন ককবরক স্ক্রিপ্ট উইল বি মেড বাই ল্যাঙ্গুয়েজ এক্সপার্টস অ্যান্ড দ্য ককবরক স্পিকিং কমিউনিটি অনলি। আমরা এই ব্যাপারে আমাদের দলের অবস্থানটা একদম স্পষ্ট করে দিতে চাই যে ভাষা যাদের, সিদ্ধান্ত তাদের। এইখানে অন্য কোনো ভাষাভাষীর লোক এসে ডিসিশন দিতে পারে না। ওরা পরামর্শ দিতে পারে, পরামর্শ সবসময় ওয়েলকাম, কিন্তু সিদ্ধান্ত তাদের, ভাষা যাদের। সেই ডিসিশন নেবে লিঙ্গুইস্টিক এক্সপার্টরা, সেই ডিসিশন নেবে ভাষাবিদরা, বৈজ্ঞানিকরা, যেটা ভাষার সহজ হয়, বলার এক্সপ্রেশনের ভঙ্গিমা সহজ হয়, ভাষা সমৃদ্ধ হয়, সেই লক্ষ্য রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটার জন্য ককবরক ভাষায় যথেষ্ট লিঙ্গুইস্টিক এক্সপার্ট আছে, ওদের পরামর্শ, ওদের মতামত এবং সর্বোপরি ককবরক ভাষাভাষীদের মতামতই চূড়ান্ত। সেখানে সেটা বাংলা হোক, হিন্দি হোক, কারোর আধিপত্যবাদকে রাষ্ট্রীয় লোকদল সমর্থন করে না। এই মোটামুটি 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টের উপরে আমরা এবার নির্বাচনে যাচ্ছি। আশা করছি আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই পয়েন্টগুলো আপনারা পৌঁছে দেবেন বিভিন্ন জায়গায় এবং জনসাধারণ আমাদের এই ম্যানিফেস্টো গ্রহণ করবেন বলে আশা রেখে আমি আমার বলা শেষ করলাম। থ্যাংক ইউ। ত্রিপুরা রাজ্য সরকার উদ্যোগে আজকে আমার প্রিয়
সাংবাদিক বন্ধুদের নিয়ে আলোচনা, কিছুদিনের মধ্যে আমাদের এখানে ত্রিপুরা প্রাইভেট স্টাডি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন হতে যাচ্ছে। আরএলডির পক্ষ থেকে আপাতত আমি 3 জনের নাম আপনাদের সামনে ঘোষণা করব। বাকি যারা থাকবেন বা সাব্যস্ত হবেন তাদেরকে আমরা কিছুদিন পরেই প্রেসে তুলে ধরব। আজকে তেইশতম আসন এখানে প্রার্থী হিসাবে থাকবেন জুলিয়ানা কাইপি। জুলিয়ানা কাইপি 25 থাকবে সুবীর কুমার জমাতিয়া। 26 বিচিত্র পরিস্থিতি থাকবেন পূর্বজয় খান। এখানে আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, নির্বাচনী প্রথা অনুসারে অন্যান্য বছরের ন্যায়, অন্যান্য বারের ন্যায় এডিসিতে হোক, স্টেটে জেনারেল ইলেকশনে হোক, যেসব নিয়ম কানুন আছে যদি আপনাদের কাছে যদি জানা না থাকে তাহলে সেগুলি জেনে নেবেন এবং এই নির্বাচনটা যাতে সুন্দরভাবে যাতে সমাপ্তি ঘটে তার দায়িত্ব আপনাদের কাছে থাকবে, যারা প্রার্থী যখন যারা হবে সেদিকে আপনাদের লক্ষ্য রাখা দরকার আছে। আমি কেন কথাগুলি বললাম, এখানে ম্যানিফেস্টোকে আমাদের ম্যানিফেস্টোর চেয়ারম্যান প্রণয় রায় যে পয়েন্টগুলি দিয়েছেন এগুলি যাতে সর্বতভাবে যাতে মানা হয়, প্রেসে কিন্তু প্রচার হয়ে যাবে। আরএলডি যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুসারে কাজ করার জন্য জনসাধারণের কাছে দায়বদ্ধতা থাকবে। এর উপরন্ত যেখানে যাই কিছু থাকো, আমাদের উচিত ইলেকশনে হার জিত আছে অবশ্যই। আমি আগেও বললাম হারার জন্য কোনো কেউ ইলেকশনে যায় না এবং সব আসনের জিতার জন্য সবাই মনস্কামনা পূর্ণ হয় না। আমার এমনও আছে এবং কোন প্রার্থী দলের প্রার্থী জয়ের ব্যাপারটা জলপাই